তো আজকে আমাদের ক্লাস হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট প্রফেশনালি। কিভাবে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং সাজাবেন, এমন ভাবে সাজাবেন যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখে একজন ক্লায়েন্ট আপনার যে সার্ভিস সেটা সম্পর্কে জানতে পারবে। একজন ক্লায়েন্টের একেবারে স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে। মেসেজ যদি সে নাও দেয় তাও সে বুঝতে পারবে। আপনার কাছে জানার তার দরকার হবে না যে আপনি আসলে কি করেন, কি করতে পারবেন। এবার দেখেন লিঙ্কডইনটা মূলত কি জিনিস। লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া। এক একটা সোশ্যাল মিডিয়া না, ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, এরকম অসংখ্য কিন্তু সোশ্যাল মিডিয়া আছে, তাই না? আপনারা আরো অনেক কিছু জানেন, আমি আর বললাম না। তো লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা একটা কর্মক্ষেত্র। আপনার আমার মতো মানুষ যারা আসলে প্রতিদিন ছবি উঠায় পোস্ট করি, এরকম কোনো মানুষ লিঙ্কডইন চালায় না, লিঙ্কডইন ইউজ করে না। যদিও করে, তাইলে এখানে কি দেখায় যে আপনার অ্যাকাউন্টে পরপর কয়েকটা রিপোর্ট আসবে, আসার পরে কয়েকটা সতর্ক বার্তা আপনারা দিবে, দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো আমরা যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে যাব, তখন আমরা বুঝতে পারবো যে আসলে এটাই কেন আমরা ছবি রেগুলার পোস্ট করতে পারি না, কেন আমরা গল্প পোস্ট করতে পারি না, কেন কেন আমরা বিভিন্ন ভিডিও ব্লগ তৈরি করে পোস্ট করতে পারি না। এর অনেকগুলো কারণ আছে। কারণ এটা সব থেকে বড় একটা বিজনেস মার্কেট প্লেস। যত বড় বড় বিজনেসম্যান আছে, যত বিজনেস আছে, প্রত্যেকটা বিজনেসের আমাদের অফিস কি আছে, আমাদের গাইডেন্স সাইটে আমাদের অফিস। তো এই যে গাইডেন্স সাইটে আমাদের অফিস, তো ওই গাইডেন্স সাইটটিতে আমাদের একটা কি, এটা মূলত একটা বিজনেস আপনি ধরতে পারেন। যেহেতু আমরা এখানে সবকিছু চালু করব, আমরা এখানে সফটওয়্যার বিজনেস চালু করব, আমরা এখানে অ্যাপস বিজনেস চালু করব। আপনারা যে যে সেক্টরে পারদর্শী আছে, আপনারা সিভি জমা দেবেন আমাদের কাছে। আমরা একটা চেষ্টা করব একটা ব্যবস্থা করার। তো আমরা তাহলে অনেক রকম বিজনেসের আইডিয়া নিয়ে আমরা অফিসটা কিন্তু শুরু করছি, তাইলে আমাদের কি, আমরা এই যে বিজনেসের জন্য, বিজনেসটা পরিচালনা করার জন্য আমাদের একটা সোশ্যাল মিডিয়ার দরকার হবে। কারণ এমন বিজনেস আরো যারা আছে, আরো যারা করে আমাদের মতো বিজনেস, তাদের সাথে আমাদের এক থাকা লাগবে, তাই না? আমরা একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডের সাথে এক থাকি কেন? কথা বলার জন্য, তার সাথে ফ্রেন্ডশিপ করা যায়, এজন্য তোমরা ফ্রেন্ড করি, তাই না? ফ্রেন্ড করে কি করি আমরা? একটু তাদের বার্তা নেই, তাদের সাথে কথা বলি, তাদের সাথে একটু সুখ দুঃখের কথা ভাগাভাগি করি, সময় পাইলে তাদের সাথে দেখা করি। এমন আছে না, ফেসবুকের ফ্রেন্ড, দেখা করছি আমরা। হুম, তো এরকম কিন্তু আছে। ফেসবুকের পরিচয় কিন্তু রিয়েল লাইফ ফ্রেন্ডের থেকে অনেক বেশি। তো আমরা এই যে ম্যান টু ম্যান আমাদের যে কানেকশন, এটা তৈরি করার জন্য আমরা ফ্রেন্ড হই কোথায়? ফেসবুকে। আর লিঙ্কডইনটা কি? বিজনেস টু বিজনেস, সার্ভিস টু সার্ভিস, অফিস টু অফিস। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই লিঙ্কডইনটা আমাদের এরকম ম্যান টু ম্যানের জন্য না, বিজনেস টু বিজনেসের জন্য, অফিস টু অফিসের জন্য, সার্ভিস টু সার্ভিসের জন্য, আপনার কোম্পানি টু কোম্পানির জন্য। ক্লিয়ার? একটা লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনার 100 এমপ্লয়ি থাকবে, সেই 100 এমপ্লয়ি একটা অ্যাকাউন্টে কাজ করতে পারবে। এখন আমরা রেগুলার যদি এখানে কাজের পোস্ট দিই, আমাদের অ্যাকাউন্টটা গ্রো করবে, আমাদের অ্যাকাউন্টে ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি রেগুলার ওই যে আমরা ফেসবুকে যে পোস্ট গুলা দেখি, ওই ধরনের পোস্ট যদি আমরা দেই, যে ফেসবুকে গেলে আমরা লেখক হয়ে যাই, আমরা গায়ক হয়ে যাই, আমরা শিল্পী হয়ে যাই, কত কিছু আমরা পোস্ট দেখি, তাই না? যে অনুপ্রেরণা পাইলে এটা করব, এটা করব, কত কিছু আমরা পোস্ট দেখি। এই ধরনের পোস্ট লিঙ্কডইনে আপনারা একটাও দেখতে পারবেন না। যদি আপনি এই ধরনের কিছু করতে চান, আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। তাহলে আমাদের প্রথমত হিসাব করতে হবে কি, লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমাদের এমন ভাবে ক্রিয়েট করতে হবে
এখন আপনাদের কিছুই বোঝা লাগবে না। আমারে আপনারা যারা হোয়াটসঅ্যাপে বা আহ, সবাই সাউন্ড পাচ্ছে, যে পাচ্ছে না তার ভুল। কিন্তু কেউ আমার হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে এখন মেসেজ দিয়ে না, এগুলো আমার পিসিতে শো করতেছে। ক্লাসের থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ক্লাসটা সুন্দর হচ্ছে না, হবে না। এজন্য কেউ একটু যা বলি শোনেন। ভিডিওটা থাকবে, দরকার হলে পরে ভিডিওটা দেখে নিন, কিন্তু ক্লাসের সময় কেউ বিরক্ত করবেন না। আশা করি এগুলো আপনারা একটু মেনে চলবেন। কারণ অনলাইনে কোনো কিছু শেখা একটু কঠিন। কঠিন মানে সব থেকে সহজ, আবার সব থেকে কঠিন। মনোযোগ দেওয়াটা অনেক কঠিন অনলাইন। তো আপনি ক্লাস করতে করতে যদি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, টেলিগ্রামে মেসেজ করেন, তাহলে তো আপনার মনোযোগটা চলে গেল, তাই না? তো আমরা যে কথা বলছিলাম যে লিঙ্কডইন তাইলে কিসের জন্য? বিজনেসের জন্য। আমি আমার বিজনেস সম্পর্কে বিভিন্ন পোস্ট করতে পারি, বিভিন্ন আইডিয়া ভাগাভাগি করতে পারি। আমার বিজনেসের জন্য কিছু এমপ্লয়ি দরকার, ওই এমপ্লয়ির জন্য আমি ওইখানে কাজের অফার করতে পারি, জবের অফার করতে পারি। আর আমি যদি কোনো সার্ভিস দিয়ে থাকি, মনে করেন আমাদের একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো এই এজেন্সির জন্য, এই এজেন্সির কাজ লাগবে, এজন্য আমরা বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারি, বিভিন্ন জবের জন্য পোস্ট করতে পারি। মানে আমরা এখানে জাস্ট কাজের জন্য, কাজের জন্য যদি আপনি চান আপনি গায়ক হয়ে যাবেন, লেখক হয়ে যাবেন, তাহলে সেটা হবে। তাহলে সেটা আপনার লিঙ্কডইন সম্পূর্ণভাবে আপনাকে সাপোর্ট দিবে। ক্লিয়ার? তো লিঙ্কডইন তাইলে কিসের জন্য? মূলত বিজনেসের জন্য। আপনারা যারা আজকের আমি যাদের একজন তো আমি অ্যাকাউন্ট তৈরি করে দিব, আর আপনারা যারা আছেন সবাই অ্যাকাউন্ট তৈরি করবেন। প্রতিদিন লিঙ্কডইনে 100 করে জবের অ্যাপ্লাই করবেন। আমি আপনাদের সিভি তৈরি করা দেখিয়ে দিব, দু একটা ক্লাসের মধ্যে আমি আপনাদের এর পরে ক্লাসেই জবে অ্যাপ্লাই করা শেখাবো। কিভাবে সিভি তৈরি করতে হয়, সিভি তৈরি করে জবে অ্যাপ্লাই করা শেখাবো। আপনারা জব পান, কাজ পান। আমাদের সাপোর্ট টিম আছে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য, আমি আছি আপনাদের জন্য। ইনশাল্লাহ আপনারা যখন যে সমস্যা সমাধান পাবেন। আপনারা যদি কোনো কাজ নাও পারেন, এখন ওই কাজটা যখন আপনার কাছে আসবে আপনি চলে আসবেন, আমারে বলবেন, আমাদের সাপোর্ট টিমরে বলবেন, আমরা ওই কাজ করে দিব, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা গ্রো হইলো, ঠিক আছে? নাহলে আপনারা দেখিয়ে দিব, আপনি সেভাবে করবেন। ক্লায়েন্ট একটা দিন নষ্ট করা যাবে না, একটা দিন নষ্ট করা মানে আমরা নতুন নতুন ক্লায়েন্ট হারাচ্ছি। ঠিক আছে, নতুন একটা ক্লায়েন্ট যদি আমাদের অনলাইনে চলে আসে, ওইটা আমাদের সবার আগে টার্গেট করার চেষ্টা করতে হবে। এই জন্য কি করতে হবে, লিঙ্কডইনে আমি অ্যাকাউন্ট করে দিব আজকে, একেবারে প্রফেশনালি অ্যাকাউন্ট করে দিব। ওই অ্যাকাউন্টটা আপনার, মনে করবেন আপনার কেরিয়ারে একটা সার্টিফিকেট কেমন। মনে করেন আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন বা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, এসএসসি বা এইচএসসি সার্টিফিকেটটা না হইলে কিন্তু আপনি পরবর্তী ক্লাসের আপনার কোনো দাম থাকবে না। আপনি যেখানে যাবেন এসএসসি থেকে কিন্তু সার্টিফিকেট গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই সার্টিফিকেট আপনার কাছে যদি না থাকে, তাহলে কিন্তু আপনার কেউ দাম দিবে না, তাই না? ঠিক সেরকম আপনারা এটা খেয়াল রাখবেন যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা তৈরি করতেছি, এই অ্যাকাউন্টটা একেবারে সার্টিফিকেটের মতো খুব সুন্দরভাবে যত্ন করে এই অ্যাকাউন্টটা আমাদের রাখার চেষ্টা করতে হবে। কাউরে আমরা অ্যাকাউন্ট দেব না, কারো কাছে অ্যাক্সেস দিব না। মোবাইলে যদি আমাদের লগ ইন থাকে, কারো কাছে দেওয়ার সময় লগ আউট করে দিব। কারণ অনলাইন জগতে ক্ষতি করা অনেক বেশি কঠিন। আমি আপনার সাথে ছোট্ট একটা গল্প করি, হাফ মিনিটের একটা গল্প করি। গতকাল আমার অফিসে, মানে আপনাদেরই তো অফিস, আপনাদের জন্য হয়েছে আর কি। তো আমার কাছে একজন দেখা করতে আসছে। এসে উনি
কেঁদে ফেলছে এই মুহূর্তের মধ্যে। তা আমি বলি ভাই আসলে বিষয়টা কি। উনি আবার ডিজিটাল মার্কেটিং শিখতে চায়। উনি মূলত ডিজাইনার, ঠিক আছে। খুবই সুন্দর টি শার্ট, তারপরে আপনার শার্ট, এগুলো অনেক সুন্দর ডিজাইন করে সে, লোগো ডিজাইন করে। তো সে আমার কাছে আসছে যে ভাই আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে, এখন আমি মার্কেটিং শিখতে চাই। তা আমি বলি যে আমি বুঝাইছি যে আমাদের এই দুইটা সেক্টর আছে, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, এখানে ওই বোঝানোর পরে ও বলে না আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই। আমি বলি আপনি তো পারেন। তবে তার কাছে আমি শুনছি যে সে কি কতটা পারদর্শী। তো উনি ওনার কয়েকটা লোগো দেখাইলো, আমার অফিসে বসে একটু ডিজাইন করলো। তো দেখলাম উনি হেভি ফাস্ট। আমি বলি ভাই আপনি ডিজাইন নিয়ে কাজ করতেছেন, আপনি আবার আলাদা একটা সেক্টরে শিফট করবেন কেন? তো উনি আমারে বলে যে ভাই আমার আহ, বিদেশে সেল দেওয়ার একটা অ্যাকাউন্ট ছিল। তো উনি আমারে বলছে যে ভাই আমি একটা কোম্পানির সাথে কাজ করতাম, তো এরকম আমার বিদেশে একটা সেল দেওয়ার একটা অ্যাকাউন্ট ছিল। ওই আমি দিনের বেলা ডিজাইন করতাম, রাতে সেল দিতাম। প্রায় 15-16 ঘন্টা উনি ওইখানে কাজ করতো, করার পরে ওনার ভালো একটা ইনকাম শুরু হয়েছে। হওয়ার পরে ওনার খুব আপনজন যার আন্ডারে উনি কাজ করতো, ওনার পরীক্ষার সময় উনি ওই তার যে আপনজন মামা হয় আর কি, ওনার কাছে ওই অ্যাকাউন্টটা দিছে। বলে কি সে বলছে যে তুমি ছুটি নাও, তোমার তো পরীক্ষা, সে আবার ভালো স্টুডেন্ট, তোমার তো পরীক্ষা, তুমি ছুটি নাও, আমি তোমার অ্যাকাউন্টে সেল দেই, যা আর্নিং হবে তোমার অর্ধেক আমার অর্ধেক। দেন কি হয়েছে, ওই যে অ্যাকাউন্টটা যে মামার কাছে দিচ্ছে, ওই মামা ওই অ্যাকাউন্টটা একেবারে নাম টাম চেঞ্জ করে বলছে তোমার অ্যাকাউন্ট নষ্ট করেছে। দেন তার মনে অনেক কষ্ট, এই জন্য সে ডিজাইনটা ছেড়ে দিল। দেখেন, ভুলটা কি আপনার নাকি তার? এইগুলা ভুল আপনারা কখনোই করবেন না। অ্যাকাউন্ট কাউরে দেখানোই উচিত না। এজন্য লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি বাংলাদেশ থেকে কোনো ক্লায়েন্ট পাবেন না। আপনার বন্ধুর বাংলাদেশের ক্লায়েন্ট পাইলেও আপনার যে বন্ধুরা আপনি দেখাচ্ছেন তার দ্বারা আপনি কোনো ক্লায়েন্ট পাবেন না। এই জন্য এগুলো অ্যাভয়েড করতে হবে। আমাদের নিজের অ্যাকাউন্টটা ঠিক প্রফেশনালি তৈরি করে ওই অ্যাকাউন্টটা যেন আমরা প্রফেশনালি রাখতে পারি, সেদিকে আমাদের খুব ভালোভাবে নজর দিতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, তাইলে ভাই আপনার আনমিউট করে দিচ্ছি, আপনি আনমিউট হয়ে। হ্যালো হ্যালো। হ্যাঁ, ভাই ওই যে আর্মির ওইটা ওইটা ই করে দেবেন তো, স্ক্রিন শেয়ার দিব তো। আচ্ছা ঠিক আছে। আরেকটা, আপনার আপনার নামটা কি? আমার নাম হলো তাশরিফ। আপনি কি বলার নাম দিয়ে রাখেন আপনার, আমি তো না ভাই, এটা একটা ই আছে, আমার ইমেল ফেক আইডি, এটা ইমেল দিয়ে দেবো। আপনার নামই উচ্চারণ করতে পারি না। সিদেনজো। সিডেনজো, এটা সোজা তো। এটা তো আপনার কাছে সোজা, কিন্তু আমার কাছে তো অনেক কঠিন লাগলো। হ্যালো। এই যে যারা কল দিচ্ছে, আল্লাহ। আমাকে যারা কল দিচ্ছে এই ক্লাসের মধ্যে, আপনাদেরই মধ্যে বসে আছে, শুনতে পাচ্ছে না, আমার কল দিচ্ছে, তাইলে বলেন ক্লাসে। আচ্ছা ভাইয়া, হ্যালো।
কি হয়েছে? আপনার মিউট করে ফেলছেন কেন? আপনার মিউট করবেন না। না না, এইটা দিয়ে আমি কথা বলি, এইটা দিয়ে আমি কথা বলি, বুঝছেন? বলেন। ডাক দিলেন কে? আল্লাহ। না, ওইটা আপনার কোনো কথা বলার দরকার নেই, আমি দেখতেছি যে করতেছে এগুলা। কেউ দাগ দিয়েন না, কেউ দাগ দিন না, একটু ঠান্ডা হয়ে বসেন। হ্যাঁ, ঠান্ডা হয়ে বসেন, বসে একটু ক্লাসটা দেখেন, কেউ ক্লাসের টাইমটা নষ্ট করেন না, আমরা একটু ক্লাসটা করি। আচ্ছা, তো আমি আপনার কাছে একটা চেয়ে নিচ্ছি, এই যে রিমোট কন্ট্রোল, আপনি একটু। এই ফাহিম ভাই। হ্যাঁ, আপনি কথা বলেন না ভাই, আপনি কথা বলেন না, আমি বলতেছি। আপনাকে যেটা প্রশ্ন করা হবে শুধু সেটা বলবেন। ফাহিম ভাই, আপনি এটা দাগটা মুছে ফেলেন, আর যেন দাগ দিবেন না, আপনার কিন্তু ক্লাস থেকে বাইরে করে দেওয়া হবে। ঠিক সবাই একটু ঠান্ডা হয়ে বসেন। একটা জিনিস শেখানো হচ্ছে, এটা আপনার ক্যারিয়ারের জন্য কাজে লাগবে, বুঝলেন? আপনি রিমোট কন্ট্রোল আমাদের দেন ভাই। হ্যাঁ দিছি, তো অ্যাপ্রুভ করছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, আমরা তাহলে রুমে চলে আসলাম, ঠিক আছে। জি। আসার পরে আমরা এখান থেকে কি লিখবো? লিঙ্কডইন লিখবো। লিঙ্কডইন লিখলাম, তারপরে এন্টার করলাম, এই যে লিঙ্কডইন বাংলাদেশ, লগইন আর সাইন। তাহলে এখানে আমরা একটা ক্লিক করি। ফাইন্ড দ্য রাইট জব অর ইন্টার্নশিপ। আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, সেহেতু আমরা জয়েন নাওতে ক্লিক করবো। হ্যাঁ, গুগল দিয়ে দিন। ডাইরেক্ট হয়ে কোনটা সঠিকভাবে আছে। এই পাজলটা এক এক সময় এক এক জিনিস আসবে, ওটা নিয়ে টেনশনের কিছু নাই, দেখাবে জাস্ট কোনটা সোজাভাবে আছে। এই যে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, হচ্ছে আপনি মান উপর। ভাই, আপনার পাশে থেকে নয়েজ আসতেছে, এই নয়েজটা একটু বন্ধ করতে হবে, নাইলে আপনি মিউট করেন। আমার মনে হয় ফ্যানের বাতাসের শব্দ আসতেছে। আপনি মিউট করেন নাইলে, তাছাড়া আচ্ছা। আমি আপনার দরকার হলে আপনার আমি আনমিউট করে দিচ্ছি। কি হলো? কোথায় গেল? আচ্ছা, আবার প্রথম থেকে যায়। কন্টিনিউ, কন্টিনিউতে গেলাম, এটাই গেলাম। দেওয়ার পরে আমাদের পাজল দিতে হবে। দেখেন, এবার কিন্তু অন্যটা আসছে, যা সোজা কোনটা এটা আমাদের দিতে হবে। দিলাম, এটা দিলাম, দেন এটা আছে সোজাভাবে, এটা দিলাম, এটা আছে সোজাভাবে, এটা দিলাম। ভেরিফিকেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেন কি দিতে হবে? ফার্স্ট নেম। যে সমস্যাটা কি, এইখানে বারবার এটা আসতেছে। আচ্ছা, এভাবে আমরা না যাই, এটা ঝামেলা করতেছে। আপনি একটা কাজ করেন, আপনার এইখানে মেলটা লেখেন। এখানে আপনার মেলটা লেখেন, এভাবে দিয়ে না, এভাবে দিয়ে না, আপনার মেলটা লেখেন, একটা পাসওয়ার্ড দেন। এটা তো সাইন ইন আসতেছে, দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট। আমরা তো জয়েন নাওতে ক্লিক করছিলাম, সমস্যা হয়ে যায় কি? আমি আপনার এই জন্য বলছিলাম যে নেটওয়ার্কের সমস্যা হইলে আমি একটা ক্লিক করবো আর একটা চলে যাবে। মেক দ্য মোস্ট অফ এ প্রফেশনাল লাইফ। দেখছি, এটা প্রফেশনাল লাইফের জন্য কিন্তু তৈরি করতে বলছে। তৈরি এখন তাহলে এখানে আমাদের, ভাই আপনার
জিমেলটা আপনি এখানে লেখেন, লিখে একটা পাসওয়ার্ড দেন। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার সিস্টেমটা কি বলেন তো? একটা বড় হাতের অক্ষর দিবেন, 6টা সংখ্যা দিবেন, একটা ছোট হাতের অক্ষর দিবেন, দেন একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন। সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করবেন, কারণ আপনি যখন মার্কেটিং করতে আসছেন আপনার ওই পাসওয়ার্ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার এমন এমন জায়গায় অ্যাকাউন্ট করা লাগবে, হ্যাঁ, এমন সকল জায়গায় আপনার অ্যাকাউন্ট করতে হবে যে সকল জায়গায় পাসওয়ার্ডটা অনেক বড় ফ্যাক্টর, আপনার পাসওয়ার্ডটা নেবেই না। এই জন্য আপনি যদি এইরকম পাসওয়ার্ড দেন, সব জায়গায় নেবে, আবার এটা একটা হার্ড পাসওয়ার্ড, এটা কেউ সহজে হ্যাক করতে পারবে না। তাহলে বা এটা শো করার কোনো দরকার নেই আপনার। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে পাসওয়ার্ড আপনি যেহেতু করে রাখছেন, সমস্যা নেই, আপনি কপি করে রাখছেন, ফার্স্ট নেম। আমার নিচে অপশন গুলো আসতেছে না কেন? আচ্ছা, আপনার এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা ভাই, আমি আপনার দিচ্ছি, আপনি সেভাবে লিখবেন। আহ, হ্যাঁ, আপনি এখানে আপনার নাম দেন, এইখানে আপনার প্রফেশনাল নাম দিবেন। আপনি আনমিউট করেন, করে কথা বলেন। হ্যাঁ, আপনার নাম কি? হ্যালো। আচ্ছা, তাসরিফ হোসাইন, ঠিক আছে, নামটা ঠিক আছে, এবার কন্টিনিউ দেন। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা ওয়েট করেন, আমি আপনার রিমোট নিয়ে নিচ্ছি, রিমোট কন্ট্রোল দেন, আপনি অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, এবার পাজলটা আছে, দেখি আমরা পাজলটা দেই। আহ, এটা দিলাম, দেন এটা সোজাভাবে আছে। আপনার নেট স্লো হয়ে গেছে, এই জন্য সঠিকটা পাচ্ছে না।
সেভ করে দিলাম। আমাদের এবার দরকার নেই, আপাতত কেটে দেই। আমাদের কান্ট্রি বাংলাদেশ। ভাই আপনার ডিস্ট্রিক্ট কি? ডিস্ট্রিক্টটা এখানে লেখেন। হুম, বরিশাল বাংলাদেশ, ঠিক আছে। নেক্সট দিলাম। মোস্ট রিসেন্ট জব টাইটেল। আমরা মানে এই রিসেন্টলি আমরা কোন ধরনের কাজ করতেছি সেটা, ঠিক আছে। আমরা এখানে কখনো স্টুডেন্ট দেবো না, আমরা এখানে অবশ্যই একটা জবের নাম দিব। মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং এজেন্সি, মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, মার্কেটিং ম্যানেজার। এখানে এমপ্লয়ি টাইপ সিলেক্ট করতে বলছে, এটা আমরা পার্ট টাইম দিয়ে দিব। কোম্পানি হচ্ছে কি, আমাদের কোম্পানির নাম দিয়ে দিব। আমাদের কোম্পানির নামই দিবেন, হ্যাঁ, নাইলে কি হবে। আরে লিখতেছি আমি ছোট হাতের দিয়ে, এখানে উঠতেছে বড় হাতে। এই যে গাইডেন্স আইটি আমাদের এখানে দেওয়া আছে। এখানে আমি ক্যাপিটাল লেটার দিয়ে দিতে যাচ্ছি, স্মল লেটার হয়ে যাচ্ছে। গাইডেন্স আইটি, গাইডেন্স আইটি, এটা একটা কোম্পানি, ঠিক আছে। এটা আমরা দেবো, দেয়ার আর 69 মেম্বার্স অফ এর কোম্পানি অন লিঙ্কডইন। সব কিন্তু আমাদের স্টুডেন্ট। দেখো আপনাদের মতো কেউ না কেউ অ্যাকাউন্ট তৈরি করছে। কারণ এখানে যদি আপনি অন্য কোনো কোম্পানি দেন, কোম্পানি রিপোর্ট করলে যে ওটা আমাদের এমপ্লয়ি না, এটা বলে যদি রিপোর্ট করে, তাহলে আপনার অ্যাকাউন্টটা থাকবে না। ঠিক আছে। এই জন্য আপনারা যখন এটা দিবেন, তখন আমাদের কাছে মেসেজ আসবে যে আপনারা আমাদের স্টুডেন্ট কিনা কিংবা আমাদের এমপ্লয়ি কিনা, তখন আমরা ইয়েস দিলে আর কোনো সমস্যা হবে না। দেন আমরা কন্টিনিউ দিলাম। আপনার ইমেইলে একটা কোড গেছে, এই কোডটা আমি একটু নিয়ে আসি। হ্যাঁ, আপনার নেটটা অনেক স্লো, অনেক স্লো। আমি আগে থেকে বলছি, নেটটা ফাস্ট না হলে আমাদের এতটা মানুষের ডিস্টার্ব হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা বড় করেন, এটা বড় করেন। ওটা এখানে নিয়ে আসেন। এটা এটা বড় করেন। হুম, কি বলছে, ইয়েস অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, এটা আমরা অবশ্যই দিব, ঠিক আছে। আর লুকিং ফর এ জব, আমরা অবশ্যই আমাদের জব দরকার, এটা দিব। দেন নেক্সট ক্লিক করলাম। হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর। হ্যাঁ, আমরা কি কি কাজের জন্য আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি।
আবার ক্যাপিটাল স্মল লেটার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ভার্চুয়াল, আপনি এরকম 5টা দিবেন, ঠিক আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিলাম, ঠিক আছে, আমরা এই 5টা দিলাম। লোকেশন আমরা কি কি দিতে পারি? ইউএসএ, ইউনাইটেড স্টেটস, ইউকে, ইউনাইটেড কিংডম, দেন আমরা দিতে পারি অস্ট্রেলিয়া। আমরা সবসময় ভালো ভালো দেশগুলাই দেবো, ঠিক আছে। দেন আমরা দিতে পারি কানাডা, দেন আমরা দিতে পারি আয়ারল্যান্ড। এইসব দেশে আপনার মানুষ খুবই ভালো। বা এখান থেকে আমরা যদি জাপান দিতে গেলে আবার একটা সমস্যা আছে, জাপান দিলে একটা সমস্যা হচ্ছে, জাপানিরা ইংলিশ ভাষা খুবই কম বোঝে, বেশিরভাগই জাপানিজ ভাষা ছাড়া ইংলিশ ভাষা বোঝে না। আচ্ছা, মানে এখানে আমরা টিক দিলাম কিসে? আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, মানে আমি বাড়ি বাড়ি বসে কাজ করতে চাই, ঠিক আছে। এটা আমি কি দ্বারা বুঝাচ্ছি, এখানে আমরা আরো দিতে পারি লিড জেনারেটর, ঠিক আছে। দেন আমরা কি দিতে পারি? ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিতে পারি। আমরা এভাবে আমরা দেব। আমরা 5টার বেশি তো দেওয়া যাচ্ছে না, তাই না? হ্যাঁ, দেওয়া যাচ্ছে না, তথ্য আগে আমাদের মেন 5টা আমাদের দেওয়া আছে। দেন আমরা নেক্সট ক্লিক করলাম। Got notified when new job are posted. To job alert that best match or you are looking for, you can create more later. কি বলতে চাচ্ছে, আপনার কোন 2টা দেশে মোটামুটি জব পোস্ট হইলে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসে, সেটা বলছে। তো দিছি আমরা, যেহেতু প্রথম যে 2টা দিছি এর মধ্যে আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসে। যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালি যদি ইউনাইটেড স্টেটে কেউ জব পোস্ট করে, তাহলে আমরা ইউনাইটেড স্টেট থেকে জব পোস্ট করলে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর ইউনাইটেড কিংডম থেকে যদি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট খোঁজে, আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। দেন আমরা নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সটে ক্লিক করলাম। স্ক্যান দ্য কোড উইথ ইউর ফোন ক্যামেরা, আমরা আবার নেক্সটে ক্লিক করলাম। দেখেন এইখানে আপনাদের কানেক্ট হইতে বলছে। আপনারা চাইলে এই যে গাইডেন্স, এটা আমাদের স্টুডেন্ট, এগুলো সবার সাথে আপনারা অ্যাড হইতে পারেন। এই যেগুলো সবই আমাদের স্টুডেন্ট, চাইলে আপনারা অ্যাড হইতে পারেন। এই কানেক্ট মানে হচ্ছে আমাদের ফেসবুকে যেরকম আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হয়, এখানে এরকম কানেক্ট রিকোয়েস্ট পাঠাইতে হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন আপাতত স্কিপ করে যাই। দেন আমাদের এইখানে অনেকগুলা জিনিসে ফলো দিতে বলবে, আমাদের দরকার নেই, আমরা এখান থেকে নেক্সট দেই।
এবার আমাদের অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি আমরা আর কি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি। এবার আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আমরা তো হোমে আছি, তাইলে এই যে মানে হচ্ছে এটা আমার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো মিতে আমি একটু ক্লিক করলাম, ভিউ প্রোফাইলে একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে সব থেকে প্রথমে আপনার কাজটা কি, এইখানে আপনার একটা ফটো আপলোড করতে হবে। কিভাবে আপলোড করতে হবে? আমাদের স্টুডেন্ট যারা আছে দেখছেন সবাই কিন্তু এরকম ফটো আপলোড করছে, এখানে কিন্তু বলেও দিয়েছে নো প্রফেশনাল হেডশট নিডেড। যেটা প্রফেশনাল না সেটা কোনো দরকার নেই, মাস্ট সামথিং দ্যাট রিপ্রেজেন্ট ইউ, এমন কিছু তোমাকে দিতে হবে বা তোমাকে পোস্ট করতে হবে যেটা অবশ্যই তোমাকে রিপ্রেজেন্ট করে, মানে তোমাকে প্রদর্শন করে তুমি যেটা একজন মানুষ, এটা তোমার অ্যাকাউন্ট, ওটা দেখে যেন স্পষ্টভাবে তোমাকে বোঝা যায়। তো এর হাই প্রোফাইলের একজন মানুষ। তো এখানে আমরা সুন্দর করে একটা ছবি পোস্ট করে দিব। দেন আমাদের কি করতে হবে, এইখানে এইখানে আমাদের একটা কভার ফটো পোস্ট করা লাগবে। তো এখানে ক্লিক করে আমরা কভার ফটোটা, এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড এখানে আমরা এডিট করে নিতে পারবো। আমরা ক্যানভা থেকে একটা এখানে তৈরি করব, আমি যেভাবে আপনাদের পোস্টার তৈরি করা দেখাইছি ক্যানভা ডিজাইনের মাধ্যমে, ঠিক ওইভাবে ক্যানভা ডিজাইনের মাধ্যমে আমরা পোস্টারটা তৈরি করব। ঠিক আছে? সুন্দরভাবে আমরা এটা একটু দেখে নিব। আহ, আমরা এখান থেকে দেখে নেব যে লিঙ্কডইন লিঙ্কডইন কভার ফটো সাইজটা দেখে, যেমন আমরা ফেসবুকে দেখছিলাম ঠিকভাবে লিঙ্কডইনটা দেখে আমরা এখানে একটা পোস্টার তৈরি করে এখানে অ্যাড করে দিব। দেন আমাদের কি করতে হবে, এখানে কয়েকটা জিনিস আছে। অ্যাড প্রোফাইল সেকশন, আমরা মোরে ক্লিক করলাম। মোরে ক্লিক করে তো আমরা এখানে একটু লিখে আসি একটু। এখানে আমাদের তাসিফ হাসান অ্যাডিশনাল নেম, এটা আমাদের দরকার নেই। দেন এখানে কি বলছে, সেভ দিলাম। আর কি বলছে এটা নিচ্ছে না কেন, হেডলাইন নেম, প্রোনাউন্সিয়েশন, ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে মার্কেটিং এজেন্সি আমরা দেই। মার্কেটিং সার্ভিসেস, এটা আমরা দিলাম। তারপরে আমরা একটু সেভ দেই। সেভ দেওয়ার পরে দেখেন এইখানে আগে ছিল 7-এর ভেতরে 2, এখন কিন্তু 3 হয়ে গেছে। এখানে কি বলছে, অ্যাড এ প্রোফাইল ফর টু হেল্প আদার রিকগনাইজড ইউ। এটা আপনার একটা প্রোফাইল দিতে হবে। এইখানে আপনার এডুকেশনটা দিতে পারেন। ধরেন ইউনিভার্সিটি, মনে করেন যে খুলনা ইউনিভার্সিটি দিলাম। খুলনা ইউনিভার্সিটি দিলাম। ব্যাচেলার্স ডিগ্রি, ডিগ্রি ধরেন বিএসসি ব্যাচেলার অফ সায়েন্স, ফিল্ড অফ স্টাডি মনে করেন সিএসসি দিলাম, কম্পিউটার সায়েন্স। এখান থেকে সিলেক্ট করতে হয় যেহেতু আপনার কবে লেখাপড়া শুরু করছেন, আমি এখানে দিলাম যে মে 2016 থেকে আমরা শুরু করছি। যে জুলাই 2020 আমরা ধরেন শেষ করছি। হ্যাঁ, দিয়ে দিলাম, সেভ দিলাম। এটা তো আপনার কেউ দেখতে আসতেছে না, এটা আপনার দিতে হবে। দিলে দেখেন এখানে কিন্তু মোটামুটি 4 হয়ে গেছে 7-এর মধ্যে, তাই না? ছিল 3, হয়ে গেছে 7। এখানে আমরা একটু আমরা ফটো অ্যাড করতে হবে, করলে আপনি এখানে একটা মার্ক পাবেন, এখানে অ্যাড স্কিল, স্কিলে একটু আমরা যাই, সাজেস্ট প্রোফাইল, আমাদের স্কিল কি কি আছে, টেকনোলজি সলিউশন আছে। এবার একটু ক্লিক করে দিলাম স্কিল।
স্কিল একটা অ্যাড করছি, স্কিল একটা অ্যাড করার সাথে সাথে এখানে 5 হয়ে গেছে। আমরা যদি আরো স্কিল অ্যাড করি, অ্যাড এ সামারি অ্যাড করি আমরা, ইয়ার্স এক্সপিরিয়েন্স, এখানে আপনার একটা প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স সম্পর্কে এখানে আমি লিখলাম হ্যাভ 5 এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমি এটা জাস্ট অ্যাড করে দিলাম। এখানে দেখা 6 7-এর মধ্যে 6 হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আপনার ফটোটা অ্যাড করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনার ফটোটা অ্যাড করে দিলেই 7-এর মধ্যে 7 হয়ে যাবে। আর পিছনে এইটা আপনি অবশ্যই অ্যাড করে দিবেন। হ্যাঁ, এখানে অ্যাড প্রোফাইল সেকশন অ্যাডিশনাল, এডিশনের মধ্যে যদি আমরা যাই, এগুলোর দরকার নেই অতটা, এগুলো আমাদের অতটা দরকার নেই। আমাদের এই 7-এর মধ্যে 7 করার দায়িত্ব। এখন জাস্ট একটা ফটো অ্যাড করে দিলে হয়ে যাবে। চলো, এরপরে আমাদের কাজটা কি, আমরা হোমে চলে গেলাম। ঠিক আছে, হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই ছবি অ্যাড না করে কোনো কাজ করবেন না। এরপরে আমরা কি করব, সিইও ইউএসএ এগুলো আমরা লিখে সার্চ করলাম। লিখে আমরা এটা সার্চ করলাম। সার্চ করলাম সিইও ইউএসএ, লিখে আমরা যদি সার্চ করি, আসতেছে না কেন? সিটি সিটি রিমোট, হ্যাঁ, এই লিখে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু জবে অফার চলে আসছে, কিন্তু এখানে আমরা জবে না যে, আমরা যদি নেটওয়ার্ক, আমরা জবের জন্য যদি আমরা সিনিয়র মার্কেটিং ম্যানেজার সার্চ করলে এখানে অনেকগুলো জব চলে আসবে। জব পোস্টেড জবে তো আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা আমি আরেকদিন দেখাবো। আপনারা আজকে অ্যাকাউন্টটা তৈরি করেন, আমাদের কানেক্ট তৈরি করতে হবে। ঠিক আছে, আমাদের কানেক্ট অ্যাড করতে হবে। এই জন্য আমাদের
আমরা এখান থেকে আমাদের ফলো দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে যাব কোথায়, কানেক্ট তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের মানুষের কাছে যাব। আচ্ছা, বিভিন্ন সিইও যারা আছে, আপনার বিভিন্ন বড় বড় কোম্পানির যারা ওনার আছে, তাদের সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে? তো আপনারা এই অ্যাকাউন্টটা তৈরি করেন, প্রফেশনালি তৈরি করেন, যেভাবে আমি দেখালাম এভাবে তৈরি করেন। তারপরে লিঙ্কডইন মার্কেটিং নিয়ে আমরা বিস্তারিত আরেকদিন আলোচনা করব, সমস্যা নেই। আপনারা অ্যাকাউন্টটা এইভাবে সুন্দরভাবে তৈরি করবেন, যেভাবে আপনারা দেখাইছি ঠিক এইভাবে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করবেন। আমার বারবার শুধু জুমে লগ ইন করতে বলছে, কারণটা কি বুঝলাম না। ভাই তাহলে আপনি আপনার স্ক্রিনটা তাহলে অফ করতে পারেন, আপনার শেয়ারটা তাহলে অফ করে দেন। হ্যাঁ, এখন আপনাদের আমরা পরবর্তীতে যখন এই ধরনের অ্যাকাউন্ট করব, তখন আপনাদের যাদের নেট কানেকশন অনেক ফাস্ট, তারাই ছাড়া দিবেন না, কারণ এখানে আমি এক জায়গায় ক্লিক করতেছি আর একটা জিনিস আসতেছে। এই জন্য ক্লাসটা নিতে আরো দেরিও হয়ে গেছে, আর সবাই ডিস্টার্ব ফিল করছে, ঠিক আছে? তো তাহলে আপনারা সবাই লিঙ্কডইন অ্যাকাউন্টটা এভাবে তৈরি করবেন, তৈরি করে নিজেদের মার্কেটিং নিজেরা করা শুরু করে দেন। সবাই প্রতিদিন ক্যানভা থেকে একটা দুটো ডিজাইন তৈরি করেন, ওই ডিজাইনটা প্রতিদিন আপনারা লিঙ্কডইনে পোস্ট করবেন, ঠিক আছে? পোস্ট করলে আপনারা এখান থেকে, আমাদের একটা স্টুডেন্ট যেদিন পোস্ট করছে, শেখাইছি লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করা, তারপরের দিনে কাজ পাইছে এখান থেকে। আমার মাথা খারাপ করা শুরু করে দিয়েছে যে ভাই এই হয়েছে, ক্লায়েন্ট এই কাজ দিচ্ছে। আপনারা পাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার শরীরটা একটু মানে, আপনারা সবাই জানেন যে আমি একটু অনেক বেশি অসুস্থ, হাতের জন্য আর কি, কাজ করতে করতে হাতের হাড় সরে গেছে এই ঘাড়ের এখান থেকে, এই জন্য আর কি একটু রেস্টে আছে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আপনাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই ভিডিওটা দেখে আবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে যেতে পারি। তাদের জন্য দোয়া করি, আপনারা সবাই বড় একজন ফ্রিল্যান্সার হন। ঠিক আছে, আজকে ক্লাসটা আমাদের এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।